मैं दूर मजबूर ऐ सैयद आलम, मैं दूर मजबूर ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला ओ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহ তাআলা সূরাতুজ জুমার 24 নম্বর পারার সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরশে আজিম থেকে আল্লাহ ডাক দিয়া দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, নবী যে মানুষগুলো গুনাহ করে জিন্দেগিটা কাটায়া দিছে, নবী গো এই মানুষগুলো যেন গুনাহ করার পরে নৈরাশ না হয়ে যায়, নৈরাশ না হয়ে যায়, নৈরাশ না হয়ে যায়। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, ডাক দিয়া মুমিনের মানুষগুলোকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আসমান থেকে জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, সুদের গুনাহ খাইয়া, ঘুষ খাইয়া, জিনা কইরা, বিভিন্ন গুনাহে লিপ্ত হইয়া, তোমাদের নিজেদের জীবনের উপরে যারা তোমরা জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নবী আমার জানায়া দিলেন উম্মতের দল, উম্মতের দল, এইভাবে যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নবী বলেন, আল্লাহ জানায়া দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী গো আপনি জমিনের এই মানুষগুলোকে জানায়া দেন গো নবী, দুনিয়ার জমিনের মানুষ যারা গুনাহ কইরা তাদের জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন নৈরাশ না হয়ে যায়, তারা যেন নৈরাশ না হয়ে যায়। জিন্দেগিটা গুনাহ করে কাটানোর পরে মানুষগুলো যখন তওবা করবে আমি আল্লাহর কাছে, গুনাহ করে কাটানোর পর এই মানুষগুলো যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ, জবানটা খুলে একবার বলো না আল্লাহ, মায়া করে দিলটা লাগায় একবার বলো না আল্লাহ। নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম, এইভাবে যদি কোনো বান্দা আমার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, নবী বলেন ওই মানুষের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে, ওই বান্দাকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দেন। নবী আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা, মদিনার এক নওজওয়ান মদিনার এক নওজওয়ানের পেশাই ছিল কাফন চুরি করা।
দোস্ত আহবাব বুঝিয়ে থাকলে বলো, কাফন চুরি করা ভালো না খারাপ? চোরের মধ্যে যত প্রকারের চোর আছে, সবচেয়ে কঠিন চোর হলো কাফন চোর। দুনিয়ার মানুষ মদিনার বুকে যখন মানুষগুলো একটা কবরের মধ্যে লাশ রেখে আসে, ওই চোর গিয়া সঙ্গে সঙ্গে রাত্রের বেলা কাপড়গুলো চুরি কইরা নিয়ে আসে। আবার আরেক মানুষকে কবরে রাইখা আসে, আবার গিয়া কাপড়গুলো নিয়ে কইলা কাফনের কাপড়গুলো আইনা বিক্রি করে ফেলে। ওই যুবক আর কোনো পেশা নাই, আর কোনো পেশা নাই, শুধু একটাই পেশা, কাফনের কাপড় চুরি কইরা খাওয়া। একবার বলো না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো না বন্ধু, নাউজুবিল্লাহ। দুস্থ কাফন চুরি করতে 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 ওই যুবক মদিনার বুকে এক নওজওয়ান যুবতী এক বোনের জানাজা। ওই জানাজা হওয়ার পরে বোনকে যখন মদিনার বুকে কবর দিয়ে আসছেন, ওই কাফন চোর কবরের মধ্যে গিয়া কাফন চুরি যখন করলো, কাফনগুলো খুলে কাপড় থেকে কাপড়গুলো খোলার উপরে যখন দেখলেন এটা যুবতী মেয়ে, শয়তান ডাক দিয়া ওই চোরকে বলল, কিরে যুবক চলে যাবা? এরে দেখো রে, কবরের মধ্যে একটা নওজওয়ান পড়ে আছে, মেয়ে পড়ে আছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মানুষ দেখে না। যাও যাও, ওই মেয়ের সাথে গিয়া তোমার খাহেশাত মিটায়া দাও। নাউজুবিল্লাহ। দোস্ত আহবাব, মদিনার ওই যুবক মানুষ, ওই চোরটা গিয়া ওই মহিলার সাথে, ওই যুবতী মেয়ের সাথে নিজের খাহেশাত পূরণ করলেন, যৌবনের চাহিদা পূরণ করলেন। এবার যখন ওই চোর কাপড়গুলো নিয়া ওই যুবতী মেয়ের সাথে জিনা কইরা কাপড়গুলো নিয়া যখন রওনা করছে, পিছন থেকে ওই যুবতী মেয়ের জবানটা আল্লাহ খুইলা দিছে। যুবতী মেয়ে চিল্লান দিয়া ডাক দিয়া বলে, এরে যুবক, আমি তো পবিত্র ছিলাম রে, আমি তো পবিত্র ছিলাম। আমি মরে যাওয়ার পরে আমার আত্মীয় মহিলারা আমাকে গোসল করায় পবিত্র করাইছে। আমি মরে যাওয়ার পরে মানুষগুলো আমাকে জানাজা পড়ায় পবিত্র করে কবরে রেখে গেছে। শুধু আমি একা না, আমার আশেপাশে কত হাজারো মুর্দা রয়েছে, কবরবাসী রয়েছে। যুবক, তুমি তো আমার সাথে জিনা করলা, আমার সাথে জিনা করলা। আমার আশেপাশে যতগুলো মুর্দা ছিল, ওই মুর্দাগুলো আমাকে দেখছে। এর যুবক, আমি তো পবিত্র ছিলাম, কিয়ামতের মাঠে আমি পবিত্র অবস্থায় উঠতাম। তুমি যুবক আমাকে নাপাক কইরা চইলা গেলা, নাপাক কইরা চইলা গেলা। ওই যুবক সোজা কবর থেকে দৌড়ে চলে আসছেন, কবর থেকে দৌড়ে চলে আসছেন। যুবক ঈশা, এবার যুবকের চিন্তা হইল, কি করলাম, হয়তো আমি সবচেয়ে জঘন্যতম অপরাধ করে ফেললাম, সবচেয়ে জঘন্য অপরাধ করে ফেলছে। যুবক এবার রাস্তার মধ্যে বইসা বইসা কান্না করতেছে। যুবকের কান্না দেখে কিছুক্ষণ পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান দিয়ে আইটা যাইতেছে। ওমরে ফারুক এবার যুবককে দেখা বলে, এরে যুবক, কি জন্য রাস্তার পাশে বইসা বইসা তুমি কান্না করো? যুবক বলে, ওমর, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় গুনাহ করেছি। ওমর বলে, কি গুনাহ তুমি করেছ? বলে, ওমর, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। ওমর বলে, কি গুনাহ করেছ? যুবক বলে, ওমর, আমি অনেক বড় গুনাহ করেছি, আপনার কাছে বলা যাবে না। যুবকের কান্না দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু, আল্লাহু আকবার। ও বন্ধু, যুবকের কান্না দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। ওমরে ফারুক কান্না করতে করতে আল্লাহর নবীর সামনে আইসা উপস্থিত। নবী আমার ওমরের দিকে তাকায় দেখে ওমরের চোখ দিয়া পানি পড়তেছে, ওমর কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়া বললেন, এরে ওমর, কি জন্য রে ওমর কান্না করতেছো? কি জন্য কান্না করো? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো,
নবী আমার ওই আসার সময় আপনার ঘরে আপনার হুজরায় আপনার দরবারে আসার সময় নবী গো যুবকের রাস্তার মধ্যে আমি একটা যুবককে দেখে আসছে, যুবক হাউমাউ করে গুনার জন্য কান্না করতেছে। নবী আমার এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ওমর যাও যাও গিয়া ওমর ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গিয়া ওই যুবককে নিয়ে আসলেন। যুবককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরে যুবক কি জন্য কান্না করে রে যুবক? যুবক বলে, নবী গো আমি এমন গুনাহ করে ফেলছি গো নবী, আমি সবচেয়ে বড় গুনাহ করে ফেলছি। নবী আমার ওই মুহূর্তে ডাক দিয়া বলে, এরে যুবক তোমার গুনাহটা কি আল্লাহর আসমান থেকে বেশি বড়? যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকেও আমার গুনাহ বেশি বড়। নবী বললেন, যুবক তাহলে কি আসমান থেকে তো যদি গুনাহ বেশি বড় হয়, যুবক বলো আরশে আজিম থেকে কি তোমার গুনাহ বেশি বড়? এবার যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিম থেকে ও আমার গুনাহ বেশি বড়। আল্লাহর নবী বললেন, যুবক জমিন যা কিছু দেখতেছে এই সব কিছু থেকে কি তোমার গুনাহ বেশি বড়? যুবক বলে, নবী গো আপনি যা কিছু দেখতেছেন এই সব কিছু থেকে আমার গুনাহ আরো অনেক বড়। নাউজুবিল্লাহ। নবী আমার এবার বড় আশ্চর্য হয়ে যুবককে জিজ্ঞেস করলেন, এরে যুবক কি গুনাহ করছো রে যুবক, একটু বলো। ভাইরা আমার, দিলের কানটা লাগায় মনটা নরম করে একটু শোনো রে বন্ধু। যুবক এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো আমার তো পেশা হচ্ছে কাপনের কাপড় চুরি করা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাপনের কাপড় চুরি করি ও নবী। নবী গো আমি আজকে কয়েকদিন আগে কাপনের কাপড় চুরি করার জন্য যখন গেলাম, আমি কাপনের কাপড়গুলো নিয়ে চুরি কইরা যখন আমি নিয়ে চলে আসব, নবী আল্লাহ আমি দেখি একটা যুবতী মেয়ে, ওই যুবতী মেয়ে লাশের সাথে আমি তো জিনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে যুবককে সামনে থেকে সরাইয়া দিলেন, বললেন, যুবক যাও যাও রে যুবক যাও, তোমার গুনাহ হয়তো আল্লাহ ক্ষমা করবে না। দোস্ত আহবাব, যুবক এবার সোজা আল্লাহর নবীর সামনে থেকে বের হইয়া যুবক সোজা চলে গেলেন। যুবক এবার গিয়া পাহাড়ের মধ্যে উপরে দাঁড়ায়া যুবক দুই হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আয় দয়ার মালিক আল্লাহ, একবার বলো না আল্লাহ, আর একটু দিলের লাগায়া মায়া লাগায়া ডাক দিয়া বলো না আল্লাহ, আর একটা ডাক দিয়া বলো না আল্লাহ। যুবক এবার ওই পাহাড়ের মধ্যে ওইটা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ভাবছিলাম আপনার নবী আমাকে বলবে আপনি মাফ করবেন, আল্লাহ গো আপনার নবী আমাকে ফিরে দিছে, দুনিয়ার সব মানুষের কাছ থেকে আমি ফিরে আসছি গো আল্লাহ। আয় রব্বে কাবা, আপনি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আপনি দরবার ছাড়া কোনো দরবার নাই। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ যদি ভিক্ষা করতেন নামে গো আল্লাহ, এক দরওয়াজা থেকে যখন টোকা দেয়, দরওয়াজার মালিক যখন খারাপ ব্যবহার করে ফিরে দেয়, আল্লাহ ওই ফকির গিয়া অন্য দরওয়াজায় আবার দরজা লাড়া দেয়, ওই দরওয়াজা থেকে কিছু পায়। হায় আল্লাহ, আমার তো আপনি আল্লাহ ছাড়া আর কোনো দরওয়াজা নাই। হায় আল্লাহ, আপনি
আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। দোস্ত আহবাব, এইভাবে ওই যুবক একদিন, 2 দিন, 3 দিন এইভাবে কান্না করতে করতে 40 দিন পর্যন্ত ওই পাহাড়ে যখন কান্না করলেন, পাহাড়ে কান্না করলেন, 40 দিন কান্না করার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায়, আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে ওই যুবকের প্রতি মায়া চলে আসছে, মহাব্বত ভালোবাসা চলে আসছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায়া দিলেন, এরে জিবরাইল, যাও যাও রে জিবরাইল, গিয়ে আমার নবীকে জানায়া দাও। জিবরাইল নবীকে জানায়া দাও। জিবরাইল তুমি নবীকে গিয়া জানায়া দাও, এই খবরটা জানায়া দাও। জিবরাইল আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার। আল্লাহ জানতে চাইছেন, নবী গো, আল্লাহ জানতে চাইছেন এই মানুষগুলোকে কে বানাইছে। নবী বলেন, সকল মানুষকে, আমাকে এবং সকল মানুষকে বানাইছেন আল্লাহ। বুঝে থাকলে বলো বন্ধু, আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো, কে? আল্লাহ। নাকি আমার খাজা, নাকি আমার মাজার, নাকি আমার অমুক 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 অমুক, কে বানাইছে আমাদেরকে? দোস্ত আহবাব, জিবরাইল আইসা নবীর কাছ থেকে জানতে চায়, নবী গো বলেন বলেন, আল্লাহ জানতে চাইছেন নবী দুনিয়ার সব মানুষকে কে বানাইছে? নবী বললেন, জিবরাইল আমি নবী মুহাম্মদ। নবী বলেন আমি নবী মুহাম্মদকে এবং সব মানুষকে বানাইছেন আল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা জানতে চান সব মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করেন কে? নবী আমার হযরত জিবরাইলের কথা শুনে নবী আমার উত্তর দিলেন, জিবরাইল, আল্লাহ সব মানুষগুলোকে বানাইছেন, আল্লাহ আবার সব মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করেন। দোস্ত আহবাব, এইবার হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ জানায়া দিয়েছেন, আসমান থেকে নবী জানায়া দিয়েছেন, আল্লাহ যেই যুবক ওই মৃত মেয়ের সাথে জিনা করেছিল, সে এমন কান্না করেছে, এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। নবী গো, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, তার চোখের পানিকে উসিলা করিয়া আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। নবী আমার সঙ্গে সঙ্গে নবী আমার এই সুসংবাদ পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যাও যাও, সাহাবীরা গিয়া ওই যুবককে নিয়ে আসো। ওই যুবককে নিয়ে আসলেন, আল্লাহর নবী যুবককে ধরায়া সুসংবাদটা দিয়া দিলেন, যুবক আমার, আল্লাহ জানায়া দিয়েছেন তোমার জিন্দেগির গুনাহগুলো, তোমার কান্নার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। দোস্ত আহবাব, এই কথাটাই যেন আল্লাহ বুঝাইতে চান জমিনের মানুষকে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো গুনাহ করে জিন্দেগিটা কাটায়া দিছে, যেই মানুষগুলো বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে তাদের জিন্দেগিটা কাটায়া দিছে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ ওই মানুষগুলোকে মাফ করে দিব, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া যায়। বলেন রহমতের মালিককে? আচ্ছা সহজে বলেন তো, গুনাহ যত বড় এর চেয়ে বেশি পরিমাণে বড় না আল্লাহর রহমত? বলে না, এর চেয়ে বড় না আল্লাহর রহমত? তাহলে কি জন্য হাল ছাইরা দিচ্ছেন? বলেন না, কি জন্য হাল ছাইরা দিচ্ছেন?
এজন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, আমরা হাতে পায়ে ধরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীর উপরে, নবীকে দিয়ে আল্লাহ জানাইছেন, নবী আপনি বলেন না যারা জুলুম করে ফেলছে, অন্যায় করে ফেলছে নিজের নফসের উপরে, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়, নবী আপনি বলেন আমি তাদেরকে মাফ করে দিব, মাফ করে দিব। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ক্ষমা চাইব। তরিকা নামাজগুলো আদায় করব, হক হালাল মতো চলবো, অন্যায় কাজে যাইব না, অন্যায় কাজে শরিক হইব না, অন্যায় কাজে সাহায্য করব না। যেই কাজে থাকলে আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করবে না, আল্লাহর রহমতের অংশীদার আমাদেরকে বানাইবে, সেই কাজ সেই আমলগুলো করার মতো তৌফিক রব যেন আমাদেরকে দান করেন। আমরা তো আর মৃত ব্যক্তির সাথে জিনা কইরা ফেলি নাই, এত বড় গুনাই যদি রব মাফ করে দিতে পারেন, তা আপনি আর আমি কি গুনাহ করছি? ইনশাআল্লাহ আমাদেরও আকীদা ইয়াকিন বিশ্বাস রব আমাদেরকেও মাফ করে, আমাদেরকেও রব জান্নাত দিয়ে দিবেন। দরকার আমাদের একটু পরিবর্তন হওয়া, আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان ميدور مجبور أي سيدي علوم ميدور مجبور أي سيدي علوم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला ओ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে ক্ষমার নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রেখে যেই চিন্তা যেই মন মানসিকতা মানুষকে দ্বীন ইসলাম থেকে ঈমান থেকে দূরে সরায়া দেয় এমন চিন্তা চেতনা এমন দেমাগ এমন মেজাজ থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাহবুদের হুকুম পালন করার উদ্দেশ্যে রহমত বরকতের ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান মাহবুদের দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আযম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা যে কালাম আমাদের উপরে অবতীর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে অবতীর্ণ করে আল্লাহ তাআলা যে কালাম দিয়া কুরআন শরীফ দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন সেই কালামে মাজিদ থেকে 24 নম্বর পারার সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনাদের কাছে খাস দোয়া চাই রব্বে কাবা যেন আসমান থেকে এমন কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক আমাদেরকে দান করেন
যেই কথাগুলো সর্বপ্রথম আমি নিজে এবং আমরা যারা শুনবো আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, সারা জীবন শুধু জেনে গেলাম আর মানলাম না, বুঝে থাকলে বলেন এমন জানার কোনো দাম আছে? আর সারা জীবন কিছুই জানি না, কিন্তু একটা কথা জানছি, যেদিন থেকে জানছি সেদিন থেকেই মানা শুরু করেছি। রব আমাদের একজন, নবী মুহাম্মদ আমাদের এক নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। ওই কিতাব আমাদের একটা, ওই কোরআনে কিতাবে বলেছে রসুলের সুন্নত অনুযায়ী রবের হুকুমগুলো মানতে হবে। এটা জেনে বুঝে এই ছোট্ট একটা কথা জানার পর থেকেই বান্দা মানতে শুরু করেছে। বুঝে থাকলে বলেন যিনি হাজার জানে না হাজার জানে মানে না, আর যিনি কিছুই জানে না কিন্তু এটা জানার পরে যতটুকু জানে ততটুকু মানে, বলেন আল্লাহর কাছে দাম কি জাননেওয়ালার না মাননেওয়ালার? বলেন না কার দাম? যিনি মানেন তিনার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য আমরা যতটুকু জানবো, যতটুকু শুনবো, ততটুকু মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কে ভাই, শীত আসার আগেই তো মানুষ, শীত তো মাত্র পড়তেছে, এমনই মনে সব ঝিমায় গেছে। আর উত্তরবঙ্গে থাকলে তো আপনাদের কথা এই তো না, বলেন না একবার ইনশাআল্লাহ? এই না বেটা ঢাকার মানুষের মতো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। তো এই জন্য বলতেছিলাম যে আমরা যা জানবো তাই আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো সহজে যদি আপনাদেরকে বলি এবং বুঝাই, এখন আমাদের দুইটা সমস্যা। এক নাম্বার সমস্যা হচ্ছে, আগে সমস্যার আগে জিনিসটা বুঝেন। একটা পাতিলের মধ্যে পানি আছে, পুরা ভর্তি পানি পাতিলের মধ্যে। তো এটাকে টেপের কাছে নিয়ে, টেপের মধ্যে নিয়ে যদি ওই পানি না ফালাইয়া আবার টেপ ছাইরা দেন, বলেন পানিটা ভিতরে যাবে নাকি বাহিরে পড়তে থাকবে? বাহিরে গড়াইয়া পড়বে। আমরা এমন অনেক সময় হয়ে যায়, বলে পুরানো ওয়াজ, পুরানো ওয়াজ, আর এই আমার কিচ্ছা, নবী মুহাম্মদের কিচ্ছা, সাহাবেদের কিচ্ছা, পুরানো ওয়াজ। এই জায়গাটা থেকে আমরা যখন পরিবর্তন হয়ে আসবো, যদি এটা চিন্তা করি যে দেখি আজকে কিছু শিখতে পারি কিনা, এই শিখার ওই পাতিলটার পানিগুলো ফালাইয়া নতুন করে টেপ ছাড়লে যেরকম পাতিল ভরে যায়, উম্মত যদি এটা চিন্তা করে যে আমি যা জানি তো জানি, দেখি নতুন কিছু শিখতে পারি কিনা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার এই আগ্রহের কারণে নতুন কিছু শিখার তৌফিক আমি আল্লাহ তাকে দান করি। এই জন্য আমরা যা শিখবো তা মানবো, যা মানবো তা এই জন্য মানবো আমাদেরকে মানার জন্য বলেছেন কে? আর মানলে আমাদেরকে কিছুই দিবেন না, বলেন না? মানলে আমাদেরকে আল্লাহ সব দিবে। আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলেন না যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাত দুইটা জাহানি আমি আল্লাহ তাদেরকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ, ওয়াদা আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই যে গত জুমায় বলতেছিলাম ধারাবাহিকভাবে, আল্লাহ তাআলা জানেন বান্দা জমিনে আসলে বান্দা গুনাহ করে ফেলবে। আমি বারবার এই কথাটা বলি, আমরা তো আর ফেরেশতা না যে আল্লাহ একেবারে পাঠাই দিয়েছে আমাদেরকে মূর্তির মতো ফেরেশতা আসমান থেকে, যা আছে শুধু মানতেই থাকবো আর গুনাহ হবে না, এটা না। আচ্ছা, এর আগে একটা কথা বুঝেন, আল্লাহ আমাদেরকে বানাইছে গুনাহ এবং সওয়াব দুইটা কাজ করার শক্তি দিয়া, আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন শুধু সওয়াব করার শক্তি দিয়া, গুনার কোনো ইচ্ছাই তাদের নাই। আহারে সুদের টাকাটা, আহারে ঘুষের টাকাটা, আহারে অমুক মায়ারা, আহারে অমুক মহিলারা, আহারে অমুক জায়গায় এটা, আহারে অমুক জায়গায় এটা, এই জাতীয় কোনো মেজাজি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই। শুধু ফেরেশতাদেরকে আল্লাহ মেজাজ দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন এখানে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তে থাকবা, তো কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা ওখানে দাঁড়ায় তাসবিহ পড়তে আছে। সুবহানাল্লাহ। কিছু ফেরেশতাদেরকে আল্লাহ লাগাই দিছে এই জমিন থেকে, এটা আব্দুল্লাহর জমিন, এটা থেকে ফসল দিতেই থাকবা, তো কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা এখানে থেকে ফসল দিতেই আছে। এই এক মানার শক্তি, মানার মাদ্দা দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছে। আর আমাদেরকে আল্লাহ গুনাহ করব, আবার নেকামল করব, আবার গুনাহ করবে, আবার তওবা করবে, নেকামল করবে, আমাদেরকে দুইটা শক্তি দিয়ে আল্লাহ বানাইছেন। এরপরেও রব না আমাদেরকে বলেন, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন বান্দা
যেই মানুষকে আমি গুনাহ করবে আবার তওবা করবে, আবার গুনাহ করবে আবার তওবা করবে, এই দুইটা শক্তি দিয়ে আমি যেই মানুষকে বানাইলাম, ওই মানুষগুলো যদি গুনাহ করার পরে তওবা করে, তাহলে আমি আল্লাহর নিকটে যেই ফেরেশতাদেরকে বেগুনাহ হিসাবে বানাইলাম, শুধু সওয়াবই করবে, সওয়াবই করবে, সওয়াবের কাজই করবে, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে ওই সওয়াবওয়ালা ফেরেশতাদের চেয়েও গুনাহগার বান্দাগুলো আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ এরপরে বলেন, আর যেই মানুষগুলো গুনাহ করার পরে তওবা করে না, আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষকে, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন না, যারা গুনাহ করার পরে তওবা করে না তারা তো দুনিয়ার জমিনের মানুষ না, বরং বালহুম আদল, আল্লাহ বলেন দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যেগুলো আছে, হিংস্র প্রাণী। আল্লাহ বলে বান্দা গুনাহ করে তওবা না করার কারণে তোমরা এই হিংস্র প্রাণীর চেয়েও বেশি খারাপ। নাউযুবিল্লাহ। তাহলে গুনাহ করে তওবা করলে আল্লাহ সম্মান বাড়ায় দিবে ফেরেশতাদের উপরে, আর গুনাহ করে তওবা না করলে আল্লাহ সম্মান কমায় দিবে হিংস্র প্রাণীর নিচে। তাহলে বলেন গুনাহ করার পরে তওবা করার দরকার আছে না নাই? আছে। এটাই আল্লাহ তাআলা বলেন, আজকে আমার যে আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ তাআলা সূরাতুজ জুমার 24 নম্বর পারার সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরশ আজিম থেকে আল্লাহ ডাক দিয়া দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানাইয়া দেন, নবী আমার আপনি তাদেরকে জানাইয়া দেন, নবী যেই মানুষগুলো গুনাহ করে জিন্দেগিটা কাটাইয়া দিছে, নবী গো এই মানুষগুলো যেন গুনাহ করার পরে নৈরাশ না হয়ে যায়। নবী আমার আপনি তাদেরকে জানাইয়া দেন, ডাক দিয়া মুমিনের মানুষগুলোকে জানাইয়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার সুন্দর করে জানাইয়া দিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আসমান থেকে জানাইয়া দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, সুদের গুনাহ খাইয়া, ঘুষ খাইয়া, জিনা কইরা, বিভিন্ন গুনাহে লিপ্ত হইয়া, তোমাদের নিজেদের জীবনের উপরে যারা তোমরা জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নবী আমার জানাইয়া দিলেন উম্মতের দল এইভাবে যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নবী বলেন আল্লাহ জানাইয়া দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী গো আপনি জমিনের এই মানুষগুলোকে জানাইয়া দেন গো নবী, দুনিয়ার জমিনের মানুষ যারা গুনাহ কইরা তাদের জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন তারা যেন নৈরাশ না হয়ে যায়, জিন্দেগিটা গুনাহ করে কাটানোর পরে মানুষগুলো যখন তওবা করবে আমি আল্লাহর কাছে, গুনাহ করে কাটানোর পর এই মানুষগুলো যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ, জবানটা খুলে একবার বলো না আল্লাহ, মায়া করে দিলটা লাগায় একবার বলো না আল্লাহ, নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম, এইভাবে যদি কোনো বান্দা আমার আল্লাহর কাছে তওবা করে, নবী বলেন ওই মানুষের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে, ওই বান্দাকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দেন। নবী আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা মদিনার এক
এক নওজওয়ান মদিনার এক নওজওয়ানের পেশাই ছিল কাফন চুরি করা। দোস্ত আহবাব বুঝিয়ে থাকলে বলো, কাফন চুরি করা ভালো না খারাপ? চোরের মধ্যে যত প্রকারের চোর আছে, সবচেয়ে কঠিন চোর হলো কাফন চোর। দুনিয়ার মানুষ মদিনার বুকে যখন মানুষগুলো একটা কবরের মধ্যে লাশ রাইখা আসে, ওই চোর গিয়া সঙ্গে সঙ্গে রাত্রের বেলা কাপড়গুলো চুরি কইরা নিয়ে আসে। আবার আরেক মানুষকে কবরে রাইখা আসে, আবার গিয়া কাপড়গুলো নিয়ে কইলা কাফনের কাপড়গুলো আইনা বিক্রি করে ফেলে। ওই যুবক আর কোনো পেশা নাই, আর কোনো পেশা নাই, শুধু একটাই পেশা, কাফনের কাপড় চুরি কইরা খাওয়া। একবার বলো না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো না বন্ধু, নাউজুবিল্লাহ। দোস্ত আহবাব, এই কাফন চুরি করতে 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 ওই যুবক মদিনার বুকে এক নওজওয়ান যুবতী এক বোনের জানাজা। ওই জানাজা হওয়ার পরে বোনকে যখন মদিনার বুকে কবর দিয়ে আসছেন, ওই কাফন চোর কবরের মধ্যে গিয়া কাফন চুরি যখন করলো, কাফনগুলো খুলে কাপড় থেকে কাপড়গুলো খোলার পরে যখন দেখলেন এটা যুবতী মেয়ে, শয়তান ডাক দিয়া ওই চোরকে বলল, কিরে যুবক চলে যাবা? এরে দেখো রে, কবরের মধ্যে একটা নওজওয়ান পড়ে আছে, মেয়ে পড়ে আছে। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মানুষ দেখে না। যাও যাও, ওই মেয়ের সাথে গিয়া তোমার খাহেশাত মিটায়া দাও। নাউজুবিল্লাহ। দোস্ত আহবাব, মদিনার ওই যুবক মানুষ, ওই চোরটা গিয়া ওই মহিলার সাথে, ওই যুবতী মেয়ের সাথে নিজের খাহেশাত পূরণ করলেন, যৌবনের চাহিদা পূরণ করলেন। এবার যখন ওই চোর কাপড়গুলো নিয়া ওই যুবতী মেয়ের সাথে জিনা কইরা কাপড়গুলো নিয়া যখন রওনা করছে, পিছন থেকে ওই যুবতী মেয়ের জবানটা আল্লাহ খুলে দিছে। যুবতী মেয়ে চিল্লান দিয়া ডাক দিয়া বলে, এরে যুবক, আমি তো পবিত্র ছিলাম রে, আমি তো পবিত্র ছিলাম। আমি মরে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন মহিলারা আমাকে গোসল করায় পবিত্র করাইছে। আমি মরে যাওয়ার পরে মানুষগুলো আমাকে জানাজা পড়ায় পবিত্র করে কবরে রেখে গেছে। শুধু আমি একা না, আমার আশেপাশে কত হাজারো মুর্দা রয়েছে, কবরবাসী রয়েছে। যুবক, তুমি তো আমার সাথে জিনা করলা, আমার সাথে জিনা করলা। আমার আশেপাশে যতগুলো মুর্দা ছিল, ওই মুর্দাগুলো আমাকে দেখছে। এর যুবক, আমি তো পবিত্র ছিলাম, কিয়ামতের মাঠে আমি পবিত্র অবস্থায় উঠতাম। তুমি যুবক আমাকে নাপাক কইরা চইলা গেলা, নাপাক কইরা চইলা গেলা। ওই যুবক সোজা কবর থেকে দৌড়ে চলে আসছেন, কবর থেকে দৌড়ে চলে আসছেন। যুবক আইসা এবার যুবকের চিন্তা হইল, কি করলাম, হয়তো আমি সবচেয়ে জঘন্যতম অপরাধ করে ফেললাম, সবচেয়ে জঘন্য অপরাধ করে ফেলছি। যুবক এবার রাস্তার মধ্যে বইসা বইসা কান্না করতেছে। যুবকের কান্না দেখে কিছুক্ষণ পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান দিয়ে আইটা যাইতেছে। ওমরে ফারুক এবার যুবককে দেখা বলে, এরে যুবক, কি জন্য রাস্তার পাশে বইসা বইসা তুমি কান্না করো? যুবক বলে, উমর, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় গুনাহ করেছি। উমর বলে, কি গুনাহ তুমি করেছ? বলে, হ উমর, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। উমর বলে, কি গুনাহ করেছ? যুবক বলে, উমর, আমি অনেক বড় গুনাহ করেছি, আপনার কাছে বলা যাবে না। যুবকের কান্না দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু, আল্লাহু আকবার। ও বন্ধু, যুবকের কান্না দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। ওমরে ফারুক কান্না করতে করতে আল্লাহর নবীর সামনে আইসা উপস্থিত। নবী আমার ওমরের দিকে তাকায় দেখে ওমরের চোখ দিয়া পানি পড়তেছে, ওমর কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়া বললেন, এরে ওমর, কি
জন্য রে ওমর কান্না করতেছো, কি জন্য কান্না করো? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী আমার, ওই আসার সময় আপনার ঘরে, আপনার হুজরায়, আপনার দরবারে আসার সময় নবী গো, যুবকের রাস্তার মধ্যে আমি একটা যুবককে দেখে আসছে। যুবক হাউমাউ করে গুনার জন্য কান্না করতেছে। নবী আমার এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ওমর যাও যাও গিয়া ওমর ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গিয়া ওই যুবককে নিয়ে আসলেন। যুবককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরে যুবক, কি জন্য কান্না করে রে যুবক? যুবক বলে, নবী গো, আমি এমন গুনাহ করে ফেলছি গো নবী, আমি সবচেয়ে বড় গুনাহ করে ফেলছি। নবী আমার ওই মুহূর্তে ডাক দিয়া বলে, এরে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আসমান থেকে বেশি বড়? যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকেও আমার গুনাহ বেশি বড়। নবী বললেন, যুবক তাহলে কি আসমান থেকে তো যদি গুনাহ বেশি বড় হয়, যুবক বলো আরশে আজিম থেকে কি তোমার গুনাহ বেশি বড়? এবার যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিম থেকে ও আমার গুনাহ বেশি বড়। আল্লাহর নবী বললেন, যুবক, জমিন যা কিছু দেখতেছে এই সব কিছু থেকে কি তোমার গুনাহ বেশি বড়? যুবক বলে, নবী গো, আপনি যা কিছু দেখতেছেন এই সব কিছু থেকে আমার গুনাহ আরো অনেক বড়। নাউজুবিল্লাহ। নবী আমার এবার বড় আশ্চর্য হয়ে যুবককে জিজ্ঞেস করলেন, এরে যুবক, কি গুনাহ করছো রে যুবক, একটু বলো। ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় মনটা নরম করে একটু শুনো রে বন্ধু। যুবক এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমার তো পেশা হচ্ছে কাপড়ের কাপড় চুরি করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাফনের কাপড় চুরি করি ও নবী। নবী গো, আমি আজকে কয়েকদিন আগে কাফনের কাপড় চুরি করার জন্য যখন গেলাম, আমি কাফনের কাপড়গুলো নিয়ে চুরি কইরা যখন আমি নিয়ে চলে আসব, নবী আল্লাহ, আমি দেখি একটা যুবতী মেয়ে, ওই যুবতী মেয়ে লাশের সাথে আমি তো জিনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে যুবককে সামনে থেকে সরাইয়া দিলেন, বললেন, যুবক যাও যাও রে যুবক, যাও, তোমার গুনাহ হয়তো আল্লাহ ক্ষমা করবে না। দোস্ত আহবাব, যুবক এবার সোজা আল্লাহর নবীর সামনে থেকে বের হইয়া যুবক সোজা চলে গেলেন। যুবক এবার গিয়া পাহাড়ের মধ্যে উপরে দাঁড়ায়া যুবক দুই হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আয় দয়ার মালিক আল্লাহ, একবার বলো না আল্লাহ। আর একটু দিলের লাগায়া মায়া লাগায়া ডাক দিয়া বলো না আল্লাহ। আর একটা ডাক দিয়া বলো না আল্লাহ। যুবক এবার ওই পাহাড়ের মধ্যে ওইটা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, ভাবছিলাম আপনার নবী আমাকে বলবে আপনি মাফ করবেন, আল্লাহ গো, আপনার নবী আমাকে ফিরে দিছে। দুনিয়ার সব মানুষের কাছ থেকে আমি ফিরে আসছি গো আল্লাহ। আয় রব্বে কাবা, আপনি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আপনি দরবার ছাড়া কোনো দরবার নাই। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ যদি ভিক্ষা করতেন নামে গো আল্লাহ, এক দরওয়াজা থেকে যখন টোকা দেয়, দরওয়াজার মালিক যখন খারাপ ব্যবহার করে ফিরে দেয়, আল্লাহ ওই ফকির গিয়া অন্য দরওয়াজায় আবার দরজা লাড়া দেয়, ওই দরওয়াজা থেকে কিছু পায়।
আয় আল্লাহ, আমার তো আপনি আল্লাহ ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। দোস্ত আহবাব, এইভাবে ওই যুবক একদিন, 2 দিন, 3 দিন এইভাবে কান্না করতে করতে 40 দিন পর্যন্ত ওই পাহাড়ে যখন কান্না করলেন, পাহাড়ে কান্না করলেন, 40 দিন কান্না করার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায়, আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে ওই যুবকের প্রতি মায়া চলে আসছে, মহাব্বত ভালোবাসা চলে আসছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায়া দিলেন, এরে জিবরাইল, যাও যাও রে জিবরাইল, গিয়া আমার নবীকে জানায়া দাও। জিবরাইল নবীকে জানায়া দাও। জিবরাইল তুমি নবীকে গিয়া জানায়া দাও, এই খবরটা জানায়া দাও। জিবরাইল আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহ জানতে চাইছেন, নবী গো, আল্লাহ জানতে চাইছেন এই মানুষগুলোকে কে বানাইছে। নবী বলেন, সকল মানুষকে, আমাকে এবং সকল মানুষকে বানাইছেন আল্লাহ। বুঝে থাকলে বলো বন্ধু, আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো, কে? আল্লাহ। নাকি আমার খাজা, নাকি আমার মাজার, নাকি আমার অমুক 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 অমুক, কে বানাইছে আমাদেরকে? দোস্ত আহবাব, জিবরাইল আইসা নবীর কাছ থেকে জানতে চায়, নবী গো, বলেন বলেন, আল্লাহ জানতে চাইছেন, নবী দুনিয়ার সব মানুষকে কে বানাইছে? নবী বললেন, জিবরাইল, আমি নবী মুহাম্মদ। নবী বলেন, নবী বলেন, আমি নবী মুহাম্মদকে এবং সব মানুষকে বানাইছেন আল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা জানতে চান সব মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করেন কে? নবী আমার হযরত জিবরাইলের কথা শুনে নবী আমার উত্তর দিলেন, জিবরাইল, আল্লাহ সব মানুষগুলোকে বানাইছেন, আল্লাহ আবার সব মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করেন। দোস্ত আহবাব, এইবার হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ জানায়া দিয়েছেন আসমান থেকে, নবী জানায়া দিয়েছেন, আল্লাহ যেই যুবক ওই মৃত মেয়ের সাথে জিনা করেছিল, সে এমন কান্না করেছে, এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। নবী গো, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, তার চোখের পানিকে উসিলা করিয়া আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। নবী আমার সঙ্গে সঙ্গে, নবী আমার এই সুসংবাদ পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যাও যাও, সাহাবীরা গিয়া ওই যুবককে নিয়ে আসো। ওই যুবককে নিয়ে আসলেন, আল্লাহর নবী যুবককে ধরায়া সুসংবাদটা দিয়া দিলেন, যুবক আমার, আল্লাহ জানায়া দিয়েছেন, তোমার জিন্দেগির গুনাহগুলো, তোমার কান্নার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। দোস্ত আহবাব, এই কথাটাই যেন আল্লাহ বুঝাইতে চান জমিনের মানুষকে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো গুনাহ করে জিন্দেগিটা কাটায়া দিছে, যেই মানুষগুলো বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে তাদের জিন্দেগিটা কাটায়া দিছে, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ ওই মানুষগুলোকে মাফ করে দিব, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া যায়। বলেন, রহমতের মালিককে? আচ্ছা, সহজে বলেন তো, গুনাহ যত বড়, এর চেয়ে বেশি পরিমাণে বড় না আল্লাহর রহমত? বলে না, এর চেয়ে বড় না আল্লাহর রহমত?
তাহলে কি জন্য হাল ছাইরা দিচ্ছেন বলেন না, কি জন্য হাল ছাইরা দিচ্ছেন? এজন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, আমরা হাতে পায়ে ধরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীর উপরে, নবীকে দিয়ে আল্লাহ জানাইছেন, নবী আপনি বলেন না যারা জুলুম করে ফেলছে, অন্যায় করে ফেলছে নিজের নফসের উপরে, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়, নবী আপনি বলেন আমি তাদেরকে মাফ করে দিব, মাফ করে দিব। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? ক্ষমা চাইব, তরিকা নামাজগুলো আদায় করব, হক হালাল মতো চলবো, অন্যায় কাজে যাইব না, অন্যায় কাজে শরীক হইব না, অন্যায় কাজে সাহায্য করব না। যেই কাজে থাকলে আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করবে না, আল্লাহর রহমতের অংশীদার আমাদেরকে বানাইবে, সেই কাজ সেই আমলগুলো করার মতো তৌফিক রব যেন আমাদেরকে দান করেন। আমরা তো আর মৃত ব্যক্তির সাথে জিনা কইরা ফেলি নাই, এত বড় গুনাই যদি রব মাফ করে দিতে পারেন, তা আপনি আর আমি কি গুনাহ করছি? ইনশাআল্লাহ আমাদেরও আকীদা ইয়াকিন বিশ্বাস রব আমাদেরকেও মাফ করে, আমাদেরকেও রব জান্নাত দিয়ে দেবেন। দরকার আমাদের একটু পরিবর্তন হওয়া, আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।